সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলের ডেথ নোটিশের জন্য দুদক থেকে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠানো হচ্ছে, একটু যদি বলতেন। হ্যাঁ, বিষয়টি এ বিষয়ে বলি। আপনারা অবগত আছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির 6টি মামলা হয়েছিল। সেই মামলায় শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আহমেদ ওয়াজিদ, আমি নামটা আবার বলি, ঠিক আছে, সজীব আহমেদ ওয়াজিদ, তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পত্র প্রেরণ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম কি পত্র প্রেরণ দেখি শেষ হয়ে গেল নাকি? এখন আইন পত্র প্রেরণ, আমাদের কাজ পত্র প্রেরণ করা। ইন্টারপোল তাদের রেড নোটিশ জারি করবেন। কয়জনের বিরুদ্ধে? 6 জন না, আজ কালকে দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আহমেদ। আচ্ছা, এই হচ্ছে পুলিশের কোয়ার্টারে পাঠানো হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের জানার ছিল, হলো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ বা কি কারণে মামলার আগে মামলা তো হয় নাই, কি কারণে তাদের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে। বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। কেন জারি করা হয়েছে? তাকে ফিরিয়ে আনার জন্য নাকি আসলে তাকে ওই দেশে গ্রেফতার করার জন্য নাকি তাকে মানে নজরদারি রাখার জন্য না কি কারণে? আপনারা জানেন এজাহারের নামীয় আসামি শেখ হাসিনা বিদেশে আছেন, বিদেশে পালিয়ে আছেন। তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ইতিমধ্যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন। তার প্রেক্ষিতে মূলত কালকে তাদের বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের আদেশ, তারপর বিজ্ঞ আদালতের যে এজাহার দায়ের করা হয়েছে, এজাহার, চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয়, সেই আবেদন সহ কালকে পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে।